আসসালামাইকুম ভিউয়ার্স, আমার এখানে একটা সিলিং ফ্যান, এটা কারেন্টে না গানলে ঘুরে না। তো এটা সমস্যাটাকে আমরা এটা আপনাদের সামনে সরাসরি শেয়ার করব আর কিভাবে রিপেয়ার করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওর আগ মুহূর্তে কিছু কথা না বললেই না। আমার চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আমি শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। যদি আমার চ্যানেলের যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার কাজটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এই ফ্যানটা ঘুরে না, আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমার কাছে একটা সিরিজ মিটার নিয়ে নিলাম, আর সামনে এই যে আমি বাতিটা নিয়ে নিলাম আপনাদেরকে কাজ বোঝানো বা দেখানোর স্বার্থে। আমি সামনে এই সিরিজ মিটারটা রাখলাম, আমি আপনাদের বোঝানোর স্বার্থে সিরিজ মিটারটাকে সামনে নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমাদের কোয়েলের কমন, ঠিক আছে। স্টার্নিংয়ের আর রানিংয়ের এক প্রান্ত ধরে যেটা আমরা উপরে বের করা হয়েছে আমাদের লাইন, সেইটা এর কোয়েলের স্টার্নিং রানিংয়ের ক্যাপাসিটির কালেকশনের বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যারা বুঝেন না তারা গিয়ে দেখে আসবেন। তো এখন আমরা যে ভিডিও নিয়ে কথা বলতেছি সেটা আপনাদের সামনে সরাসরি শেয়ার করি। আমার এটা হচ্ছে কমন, ঠিক আছে। আর এখানে যে গিট টু দেওয়া একটা তার আছে সেটা হচ্ছে আমাদের রানিং, মানে রানিং সাইডে এক প্রান্ত লাগবে আর কমন সাইডে এক প্রান্ত লাগবে। আমাদের ফ্যানটা বাউ সাইডে ঘোরার কথা। তো আমি এখানে এইটা হলো আমাদের সকেট, আমি সকেট সিরিজের মাধ্যমে কালেকশন করব। আর এটা এখানে লাগাই আপনাদেরকে দেখাবো সরাসরি ঘুরে কিনা। এই যে এখানে লাগালাম, আমাদের ফ্যান ঘুরবে তো দূরের কথা, আমার এখানে কিন্তু লাইন আছে। এই যে এই জায়গায় যদি লাগাতাম ফ্যানটা ঘুরুক আর না ঘুরুক, এখানে কিন্তু হালকা পরিমাণে সিরিজটা জ্বলে থাকার কথা ছিল, ঠিক আছে ভিউয়ার্স। তার মানে আমার কোয়েলে গড়বড় আছে। তো আগে আমরা কোয়েল মেপে দেখব আসলে কোয়েলের মধ্যে কোনো রকম সমস্যা আছে কিনা, ঠিক আছে ভিউয়ার্স। তো এই জন্য আমরা ক্যাপাসিটার থেকে দুইটা প্রান্ত সুন্দর করে আগে খুলে নেব। এই যে এটা হচ্ছে আমাদের কমন, আর এটা হচ্ছে রানিং, এটা হচ্ছে স্টার্নিং। তো আমরা এখন সরাসরি লাইনে লাগিয়ে দেখবো আমাদের ফ্যানটা ঘুরে কিনা। আপনারা অবশ্যই আমার সিরিজ মিটার দিকে ফ্লো রাখবেন। আমি এটাকে কালেকশন করতেছি সকেটে, কালেকশন করা শেষ। এখন আমি দেখবো আমাদের এখানে লাইন আছে কিনা। আমার সিরিজ মিটারে কিন্তু ভিউয়ার্স লাইন আছে। একটা প্রান্ত আমি কমনে রেখে দিলাম, আর একটা প্রান্ত আমার রানিং সাইডে দেখি। দেখুন ভিউয়ার্স, আমার রানিং সাইডের কোয়েলে কোনো রকম লাইন নেই। এখন যদি আমি স্টার্নিং সাইডে দেখি, স্টার্নিং সাইডেও নেই। যদি দেখি বডি আছে কিনা, আমাদের বডিও নেই, ঠিক আছে। আমার সিরিজে কিন্তু লাইন আছে। তার মানে ভিতরে আমাদের রানিং সাইড কোয়েল আবার স্টার্নিং সাইড কোয়েল দুটোটা সাইডে শর্ট আছে, ঠিক আছে। তো আমরা এই শর্টটা কীভাবে রিমুভ করব আপনাদের সামনে সরাসরি শেয়ার করব, ঠিক আছে ভিউয়ার্স। তো সর্বপ্রথম আমার ফ্যানটাকে আগে খুলে নিতে হবে, সেই জন্য আমি আগে ভাগে আমি 3টা নাট খুলে রাখছি, ভিডিও যাতে বড় না হয়, তাহলে আমার ফ্যানটা সুন্দর করে খুলে যাবে। আমার ফ্যানটা কিন্তু খোলা শেষ। এখান থেকে আমরা নাটটা খুলে নিব। খুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমাদের কোয়েলটা কিন্তু একবারে চকচকা, খুব সুন্দর একটা কোয়েল, ঠিক আছে। আমার ফ্যানে শুধুমাত্র ঘুরতেছে না, এটির প্রবলেম। তো এটা কী কারণে হয়েছে আমি আপনাদের সামনে সরাসরি শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে ভিউয়ার্স। তো এখন এটাকে ড্রামটাকে আমরা খুলে নিব। এটা থেকে ড্রামটাকে আমরা খুলে নিলাম। এখান থেকে ক্যাপাসিটারটাকে সর্বপ্রথম খুলে নিতে হবে, যেহেতু আমি ফ্যানের উপরের সাইডে কাজ করব সেই জন্য। এখন আমরা
ফ্যানটাকে এভাবে কাত করে একটা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে এখানে যে ফ্যানের কলার আছে কলারের মধ্যস্থলে আমার স্ক্রুড্রাইভারটাকে রেখে আমি যদি উপর দিয়ে এবার হ্যামার দিয়ে বাড়ি দিই তাহলে কিন্তু এটা খুলে যাবে, ঠিক আছে। আমাদের ফ্যানটা খুলে নেওয়া শেষ। বন্ধুরা একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। এখানে কিন্তু আমাদের মূলত বোঝার বিষয় আমরা এই যে লুপটা তুলছে এখানে অনেক সময় ফাঙ্গাস পরে কেটে যায়, ঠিক আছে। এই জন্য অনেক সময় আমাদের কয়েল শর্ট দেখায়। তো আমরা সর্বপ্রথম কী করতে হবে, এটাকে এভাবে কেটে এটার ভিতরে প্রবেশ করতে হবে। ভিউয়ার্স, আমি আমার এখান থেকে যে টিউবগুলো আছে, যে লুপটা আছে, লুপটা সম্পূর্ণ খুলে নিলাম। যেহেতু পাখার লুপগুলো খুব ছোটো ছোটো ছিল, আমি লুপটা নতুন করে বাঁধতেই হবে, তো সেই কারণে আমি লুপটাকে কেটে ফেললাম, ঠিক আছে। আপনারা চাইলে এটা দিয়েও কাজ করতে পারেন। এটা আমার কাজের মধ্যেই ছিল, এই লুপটা চেঞ্জ করে দিতে হবে, কারণ তারগুলো একবার খাটো ছিল এই কারণে। তো আমাদের এখানে কিন্তু কোনো তার ফাঙ্গাস পরে কেটে গেছে এরকম কোনো কিছু নাই, ঠিক আছে। আমাদের এখানে তারগুলো খুব সুন্দরভাবেই লাগানো আছে, খুব শক্তপোক্ত করে লাগানো আছে। আমাদের ফ্যানের অন্য কোথাও সমস্যা আছে, ঠিক আছে ভিউয়ার্স। তো যাই হোক, আমরা আগে প্রত্যেকটা তারের উপর থেকে ইনসুলেশনগুলো পরিষ্কার করে আমরা তার পরিবর্তে নতুন করে আবার মাপ দিয়ে দেখবো আমাদের কয়েলে কোনো লাইন পাওয়া যায় কিনা, ঠিক আছে ভিউয়ার্স। আর কীভাবে কয়েলের শর্ট খুঁজে বের করবেন, কোত্থেকে কয়েলটা সমস্যা হয়েছে, কোন কয়েলটার সমস্যা হয়েছে, এটা কীভাবে আইডেন্টিফাই করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে। আমরা একটা সিরিজ কাগজ দিয়ে এই তারের উপরে যে ইনসুলেশনটা থাকে সেটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। এইভাবে করে সুন্দর করে পরিষ্কার করে নেব। আর বন্ধুরা, আমি ভিডিও কোনো টেনে হেরস্রিয়ে কোনো কাজ করি না। আমি আমার মন মতো করে কাজ করি। আমি খুব ধীরে স্থিরে কাজ করি। আমি এইভাবেও আমি কাজ চালু করতে পারি না, আমার কাজ খুবই স্লো, ঠিক আছে ভিউয়ার্স। আমি কাজ চেষ্টা করি আস্তে আস্তে করার জন্য, কিন্তু ভালো করে করার জন্য, ঠিক আছে। আমাকে এই জন্য অনেকে বলে, ভাই আপনি এত স্লো কেন? না, আমি স্লোই, আমি আমার মতো কাজ করি। আবার অনেকে বাহাবা দেয়, ঠিক আছে ভাই, আপনার কাজটাই ঠিক। এরকম কাজ ঠান্ডা মাথায় করতে হয়। আর আপনার মাথা যদি গরম থাকে তাহলে এই কাজটা আসলে আপনাদের জন্য না। এই কাজটা করতে গেলে আপনাদের শরীরে কোনো রাগ অভিমান থাকতে পারবে না, কারণ কিছুক্ষণ করে আমরা 3-4 ঘন্টা কাজ করার পরবর্তীতে কাজের আমরা কোনো সাকসেস পাই না। তাহলে কি এই 3-4 ঘন্টার বাড়ি কোথায়? আপনারা তো এটাকে ভেঙে ফেলবেন না। এরকম যদি মাথা গরম থাকে তাহলে এই কাজটা আপনাদের জন্য না। এই কাজটা করতে গেলে আপনাদেরকে একবারে ঠান্ডা মেজাজে মানুষ হতে হবে। তো যাই হোক, যে কথা সেই কাজ। আমি আবার সিরিজ মিটারটা হাতে নিয়ে নিলাম। এখানে আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই। আমরা রানিং সাইডের কয়েলের দুইটা তার এক পাশে করে নিতেছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। এই কাজগুলি কিন্তু আমি যদি করতাম তাহলে আমি দুমসে করে ফেলতাম, আমার এত কিছু করা লাগতো না। আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝানোর সাথে আমরা ভিডিও বড় করি, আমাদের স্বার্থে না কিন্তু। কারণ আপনি আমার ভিডিওটা দেখতেছেন মূলত কিছু শিক্ষার উদ্দেশ্যে। এখন আমি যদি আমার মন মতো কাজ করে চলে গেলাম, আপনি এটা থেকে কোনো ফায়দা পেলেন না, আপনি নিজের এমবি খরচ করে একটা ভিডিও দেখতেছেন, শেষে তো আমি গালির বাগি। না ভাই, গালি দিয়েন না। আর আস্তে কাজ করার জন্য যদি গালি দেন তো দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এই যে এটা হচ্ছে আমাদের এই পাশের কোয়েলের দুইটা মাথা। এটা প্রথম মাথা, এখান থেকে পেঁচাইতে 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 এখানে আসার পরে এটা হচ্ছে শেষ মাথা। সেম এইভাবেও স্টার্নিং সাইডের এখান থেকে পেঁচাইতে 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 শেষ মাথা হচ্ছে এইটা। কোয়েল আসলে কি জানেন? কোয়েল হচ্ছে এরকম এভাবে একটা তার পেঁচানো থাকলেই সেটাকে কিন্তু কোয়েল বলা হয়, ঠিক আছে। এটাই মূলত কোয়েল। তো আমরা এখন সিরিজ মিটার দিয়ে
আমাদের কয়েলটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব কোনখানে আমাদের কয়েলটা শর্ট আছে। ঠিক আছে, তো আমাদের সিরিজের লাইন আছে, আমরা এখন এখান থেকে দেখার চেষ্টা করব। দেখুন ভিউয়ার্স, বর্তমানে এত সুন্দর করে কাজ বা ইনসুলেশনটা পরিষ্কার করার পরেও কিন্তু আমরা লাইন পাইতেছি না। ঠিক আছে, আমরা লাইন পাইতেছি না। এখন কথা হচ্ছে যে এটা কোথায় থেকে আপনারা শুরু করবেন। ঠিক আছে, এই যে একটা মাথা না, এই মাথাটাকে আমি প্রথম, আপনি এই মাথা তো ধরতে পারেন, আমার যে মাথা ইচ্ছা আমি এই মাথাটাকে ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমি একটা টেস্টার নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের এই কয়েলের প্রান্তটা। তো আমরা এর পরের কয়েল মানে দুইটা কয়েল ফাঁক দিয়ে দেখব এই কয়েলের লাইন এখান থেকে এখান পর্যন্ত লাইন আছে কিনা। একটা কয়েল মধ্যে ফাঁক দিয়ে দেখলাম, হালকা করে চুলবেন, হালকা পরিমাণ একটা তার আলতো করে চুলার চেষ্টা করবেন, দেখবেন এখান পর্যন্ত লাইনটা আছে কিনা। এর আগে আমরা এখানে একটা প্রান্তকে সুন্দর করে একেবারে কমন করে নিতেছি, যেহেতু আমরা এক দিক থেকে আগে চেক করে আসব, একবারে কমন করে নিলাম। ঠিক আছে, তো এই যে আমার আরেকটা প্রান্ত সিরিজে লাগালে সুন্দর করে বোঝা যায়। এই কাজটা আবার অ্যাভোমিটার দিয়েও করা যায়। আমার এখানে লাইন আসছে, তো আমরা এখানে যে জায়গায় চলছি এই জায়গায় পর্যন্ত দেখি লাইন আছে কিনা। দেখুন ভিউয়ার্স, এখান পর্যন্ত কিন্তু আমার লাইন আছে। তো এখন আমরা এখানের একটা খুব বাদ দিয়ে আরেকটা খুব পরে দেখবো লাইন আছে কিনা। এখনো আবার একটা খুব বাদ দিলাম, এখন দেখবো এখানে লাইন আছে কিনা। দেখুন ভিউয়ার্স, এখান পর্যন্ত লাইন আছে। ঠিক আছে, আমার এইখান থেকে এইখান পর্যন্ত লাইন আমি পাইছি। তো এখন আর একটু সামনে আগাই, এই যে এই জায়গায় দেখি লাইন আছে কিনা। এভাবেই মূলত আপনারা কয়েল চেক করবেন। ঠিক আছে, যেখানে গিয়ে পাবেন না সেখানেই সমস্যা। আমরা এই যে এখান পর্যন্ত চলাইছি, তো এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দেখি আমাদের এখান থেকে এখান পর্যন্ত কয়েলের লাইন পাওয়া গেছে, এখান পর্যন্ত ঠিক আছে। তো আমরা এখানে একটা মার্ক করে নিব, এই যে এখান পর্যন্ত আমরা লাইনটা পাইছি। ঠিক আছে, এখান থেকে শুরু করে আমরা এখান পর্যন্ত কিন্তু লাইনটা পাইছি। ঠিক আছে, তো আমরা এর চাইতে আর দু পাক সামনে আগাই। এভাবে করে আপনারা এক দিক থেকে চেক করে যাবেন। এই যে একটা খুব বাদ দিয়ে আমি আরেকটা খুবকে ধরতেছি, আরেকটা খুবকে ধরলাম, আমার সিরিজ মিটার লাইন আছে। তো এখন দেখব এখান পর্যন্ত লাইনটা আমার আছে কিনা। এইখান পর্যন্ত লাইন আছে। ঠিক আছে বস, এখান পর্যন্ত আমরা লাইন পাইছি। আমরা এই যে এখান থেকে শুরু করে আমরা একেবারে এইখান পর্যন্ত লাইন পাওয়া গেছি। এখন আবার একটা খুব বাদ দিয়ে আমরা আরেকটা খুবকে চেক করার চেষ্টা করব এখানে লাইন পাই কিনা। আমি যেভাবে কাজটা করতেছি আপনারা যদি সেম এইভাবে কাজ করেন আপনারা নিজেই বুঝতে পারবেন যে আসলে আমি কোনো ফ্যাক্ট ভিডিও বানাই কিনা না সঠিক, মানে আপনারা নিজেও অবাক হয়ে যাবেন আসলে ফ্যানের কাজ এত সহজ কেন। বাহ, এইখান পর্যন্ত লাইন আছে। ঠিক আছে, তো এইখান থেকে আমরা আরও একটা কয়েল বাদ দিই, এটাতে দেখব। একবার ইজি না কাজটা ভিউয়ার্স, এই কাজটা করার একটা মজা আছে, মানে একটু ধীরে স্থিরে কাজটা করার চেষ্টা করবেন। এই যে এখানে দেখব, দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের লাইন নাই। ভিউয়ার্স, আমাদেরকে দেখাচ্ছি আমাদের এই কয়েল থেকে কিন্তু এখান পর্যন্ত লাইন আছে। ঠিক আছে, তো আমরা এখানে কিন্তু এটা লাইন পাই নাই, দেখুন এখানে লাইন নাই। তো এখন এই মাথাটাকে ছেড়ে আমরা এবার আর এই পাশের মাথা যেটা, এই পাশের মাথাটাতে দেখি এই কয়েলের লাইন পাই কিনা। দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু এই কয়েলের সাথে এটার লাইন সংযোগ আছে, এটার সাথে নাই। তার মানে সমস্যা আমাদের এই কয়েলে। ঠিক আছে বন্ধুরা, আমাদের সমস্যাটা এই কয়েলে। এখানে আমরা একটা টিউব দিয়ে দিলাম চিহ্নিত করার জন্য, তো চিহ্নিত করে নিলাম। আমরা এই কয়েলটাকে এখন কথা আছে যে এতগুলো কয়েলের মধ্যে কোন কয়েলটার তার কেটে গেছে কীভাবে খুঁজে বের করব। অনেকে এই কথাটা বলে না, এটা আসলে সিম্পল, একেবারে ইজি। যদি না করেন তাহলে বুঝবেন না, খুব মজার কাজ না। এখানে আপনারা একটু মনোযোগ সহকারে খোঁজার চেষ্টা করবেন এখানে কোনো তার ফাটা সিটা আছে কিনা। ঠিক আছে বস, একটু খেয়াল করে দেখার চেষ্টা করেন। তার যদি ফাটা থাকে সেই তারটাকে যদি আপনারা জোড়াই করে দেন তাহলে কিন্তু হয়ে যায় আমাদের কাজটা। ঠিক আছে,
ভিউয়ার্স এখানে একটা জোড়াই আছে, ঠিক আছে, এখানে একটা কয়েল বাঁধার সময় একটা জোড়া পড়ছিল, ঠিক আছে, এই জোড়াটা আমরা পাইছি, এই যে এখানে এই জোড়াইটা, এই যে এই জোড়াইটাতে এই সমস্যা মনে হয় আমরা এই যে এটা জোড়াইটার উপরে যে জ্বালাইটা করছিল জ্বালাইটা ভেঙে পড়ে গেছে, এটাই মনে হয় সমস্যাটা। কারণ আমি কিন্তু এই যে তারটাতে যে এটা সমস্যা এটা আমি কীভাবে বের করছি, আমার এই কয়েলের লাইন ছিল না, তারপরে খুঁজতে খুঁজতে আমি কিন্তু এই কয়েলের লাইনটা পাইয়া গেছি, ঠিক আছে ভিউয়ার্স। সেম এইভাবে আপনারা চেক করে আসবেন। এই যে আমার এখানে কয়েল বাঁধার সময় অনেক সময় তার ছিঁড়ে যায়, এই সময় এখানে একটা জোড়াই দিছিল, এই জোড়াইটা দীর্ঘদিন চলার পরে ফাঙ্গাস পরে এখান থেকে ভেঙে যাওয়ার কারণে আমাদের কয়েলের লাইনটা মিসিং হয়ে গেছে। তো এটাকে আমরা সুন্দর করে আবার কালেকশন করে দিয়ে দেখি আমাদের এখানে লাইন পাই কিনা। ভিউয়ার্স আমি কিন্তু ভিডিও কোনো স্কিপ করছি না, আপনারা সরাসরি মানে ভিডিও বড় হইতেছে বাট সেটা বড় কথা নয়, আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, এই জন্য আমি কোনো ভিডিও স্কিপ করতেছি না, একটু খেয়াল করবেন। এটাকে আমরা সুন্দর করে আবার চেষে নিব, সুন্দর করে এবার পরিষ্কার করে নিয়ে চেষে, ইনসুলেশনটা পরিষ্কার করা শেষ, আমি সুন্দর করে চেষে নিয়েছি। তো এখানে সুন্দর করে আবার দুইটা তার আমি একসাথে জোড়াই দিয়ে দেখবো আমাদের এখানে লাইনটা চলে আসে কিনা। আমাদের দুইটা কয়েল থেকে একটা কয়েলে কিন্তু লাইন ছিল না ভিউয়ার্স। তো আমি সুন্দর করে এটাকে এভাবে পেঁচিয়ে নিলাম, পেঁচিয়ে নিয়ে এখানে আমরা সুন্দর করে আবার জ্বালাই করে দেব। আমার জ্বালাই করে দেওয়া শেষ, এখন এটাকে আমি এভাবে চেপে দিয়ে কয়েলের সাথে লাগিয়ে নিলাম। এখন দেখার পালা আমার কয়েলটাতে লাইন দেখায় কিনা A to Z। দেখুন ভিউয়ার্স আমার এখন কিন্তু এই যে রানিং সাইডের কয়েলটা ঠিক হয়ে গেছে, ঠিক আছে, আমার রানিং সাইডের কয়েলটা ঠিক হয়ে গেছে। এখন বাকি রয়েছে আমার স্টার্নিং সাইডের কয়েলটা। আমার রানিং সাইডের কয়েলটা তো আমি সুন্দর করে একটা জোড়াই কেটে গেছিলো, এটা পায়া গেছি। এখন স্টার্নিং সাইডে দেখি, স্টার্নিং সাইডেও কি জোড়াই পরে কেটে গেছে, স্টার্নিং সাইডেও জোড়াই পড়তে পারে আবার নাও পড়তে পারে। যদি না পড়ে তাহলে কীভাবে আইডেন্টিফাই করব? সেম আগের পজিশনে আমরা একটা একটা করে যেভাবে দেখে গেছিলাম সেম আগের পজিশনে আমরা একটা সাথে কমন করে নিয়ে আমরা দেখে যাব, একটার পর একটা লাইন চেক করে যাব পাই কিনা। এই যে আমরা একটার পরে একটা আমি ভিডিওটাকে একটু স্কিপ করে নিলাম, আমি সবগুলো কয়েলের মাথাটা একটু একটু করে চলে নিলাম। এই যে লাইন আছে, এটা তো লাইন আছে, এটা তো লাইন আছে, আমরা এখানে আরেকটু চলে দেখি এখানে লাইন আছে কিনা, এখানেও লাইন আছে, ঠিক আছে। তো এখানে দেখবো আবার নতুন করে এখানে লাইন পাই কিনা, এখানেও লাইন আছে। এক এক করে এভাবে আগের মতো করে প্রত্যেকটা কয়েলকে চেক দিয়ে যাব। আমরা যতক্ষণ পর্যন্ত লাইন না পাই ততক্ষণ পর্যন্ত চেক দিব। দেখুন ভিউয়ার্স এটা তো লাইন আছে, কিন্তু আমাদের এই প্রান্তে তো লাইন নাই, আমাদের এইটাতেও লাইন আছে আবার এখানেও লাইন আছে, কিন্তু আমাদের এই কয়েলের লাইন নাই, ঠিক আছে, এই কয়েলের সাথে আর এই কয়েলের লাইন নেই। তো এটাকে আমরা প্রবলেমটা মনে হয় এইটাতে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কয়েল থেকে আমার লুপটা তোলা হয়েছে এই কয়েলে দেখি, এই যে এই কয়েলটাতে দেখি লাইন আছে কিনা। এটাতে কিন্তু লাইন নাই। এখন আমরা এটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এটার সাথে এটাকে দেখি, ঠিক আছে ভিউয়ার্স এখানে কিন্তু লাইন আছে। তো ওইটাতে তো জোড়াই ছিল, এটাতে তো মনে হয় আর জোড়াই নাই নাকি। এটাতে কি করবে, এটাতে কি করবেন, এটাতে জোড়াই পাওয়া গেছিলেন, এটাতে কি করবেন, এটাতে জোড়াই তো নাও পাওয়ার কথা। এইভাবে একটা একটা করে চেক করবেন পান কিনা, যদি না পান তাহলে তো নেই, শেষ, না পাইলে আর কি করা, তাহলে কি এই কয়েল বাদ। ধরেন পাইছি নেই, আমি খুঁজছি যখন পাই নাই, তাহলে কি করতে হবে আপনাদের জানেন ভিউয়ার্স, একটু বোঝার চেষ্টা করেন। আমাদের এই কয়েল থেকে এই কয়েলে একটা জাম্পার করে দিতে হবে, এটা থেকে সুন্দর করে এটা থেকে আমি কালেকশন করে দিলাম। তো এখন দেখি আমার এটাতে লাইন আছে কিনা। প্রথম অবস্থায় আমরা স্টার্নিং সাইডেও লাইন পাই নাই, রানিং সাইডেও লাইন পাই নাই। এখন দেখি আমাদের লাইন পাওয়া যায় কিনা, রানিং সাইডে এখন স্টার্নিং সাইডে দেখি পাই কিনা। হ্যাঁ এখন কথা হচ্ছে যে এটা এভাবে করে দিলে কি কয়েলটা আগের মতো হয়। হ্যাঁ বন্ধুরা কোনো সমস্যা নাই, দিতে পারেন, এমনি কাজ করলেও কয়েল 4-5 বছরের ভিতরে কোনো সমস্যা হবে না, এটা
আমরা কাজ করছি এটার প্রতি মোটামুটিভাবে আইডিয়া আছে। কারণ ফ্যান এখন এটার জন্য তো আর ফুল কয়েল নষ্ট করে উনি কয়েল বাঁধবে না, ঠিক আছে বস? তো এটা কোনো সমস্যা না, এভাবে কাজ করতে পারেন। আমরা সেমভাবে কয়েলটাকে বসিয়ে নিলাম। এখন আমরা কয়েলের একটা কয়েলটা কিন্তু মূলত ম্যাগনেট হয়, ঠিক আছে? দেখবো আমরা ম্যাগনেট হয় কিনা বা শব্দ আসছে কিনা। এখানে একটা শব্দ করার কথা। আমরা আবার সিরিজের লাইনে কালেকশন করব। আপনারা অবশ্যই বাতি দিয়ে ফ্লো রাখবেন। ভিউয়ার্স, আমার কয়েলের ম্যাগনেট হইতেছে 100%। তো আমার কয়েলটা যদি এখন কালেকশন করি তাহলে অবশ্যই আগের মতো ঘুরবে। তো আমি কালেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন কয়েলটাকে নতুন করে আবার আগের মতো লুপ তুলে নিব। আগে যে পজিশনে লুপ ছিল সেমভাবে লুপ তুলে নিয়ে তার পরবর্তী থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এক এক করে কাজটি একটু কন্টিনিউ করার চেষ্টা করেন। তো এই কাজগুলো আমার স্কিপ করার কারণ, এগুলো যেভাবে আপনারা খুলবেন সেমভাবেই কালেকশন করবেন। এগুলো যদি আমি দেখাতে চাইতে ভিডিও অনেক বড় হয়ে যায়, তো এই জন্য এই ভিডিওটা দেখালাম না। এই কাজটা আমি ভিডিওটা একটু শর্ট করে দিলাম। সবগুলো কালেকশন করে সুন্দর করে এখানে জ্বালাই করে এভাবে ট্যাপিং করে দিবেন। আমার ট্যাপিং করা শেষ। এখন আমি ফ্যানটাকে ফিটিং করে তারপরে দেখবো ফ্যানটা ঘুরে কিনা, ঠিক আছে? ফ্যানটা যে পজিশনে ছিল সেই পজিশনে আবার আমি ফ্যানটাকে সেট করে নিতেছি। সেট করে নেওয়ার পরবর্তীতে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাই দেবো হাতে এটা ঘুরতেছে কিনা। আমার ক্যাপাসিটার লাগানো শেষ। এখন আমি দেখাচ্ছি একটা তার। দেখুন ভিউয়ার্স, খুব সুন্দর করে কিন্তু আমার ফ্যানটা ঘুরতেছে। এখন আর আমার ফ্যানে কোনো সমস্যা নাই। এটাই ছিল সমস্যার সমাধান। তো দেখলেন যে আমি কীভাবে সমস্যার সমাধানটা করলাম। এইরকমভাবে যদি আপনারা নিজেরাই এই টেকনিক খাটিয়ে কাজটা করতে পারেন তাহলে কিন্তু যে কোনো ফ্যানের সমস্যা আপনারা নিজেরাই বাসা বাড়িতে বসে কমপ্লিট করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Yes. Go to home. আল্লাহ চলো।